ওকে, সো প্রথমত আমরা আজকের ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা রেকর্ড দিয়েছিলাম, আমরা বলছিলাম যে এটার বেসিকটা জেনে আসেন, পাশাপাশি হচ্ছে পিডিএফটা সলভ করে আসেন। আশা করি সবাই পিডিএফটা ট্রাই করছেন, পারি না পারি পরের হিসাব, বাট পিডিএফটা সলভ করার ট্রাই করছেন। আজকে আমরা এই পিডিএফটাকে সলভ করব আমরা সবাই মিলে। তো এই নেক্সট প্রসেস কী হবে, নেক্সট প্রসেসটা আমি আগে বলে দিই, নেক্সট হোমওয়ার্কটাকে ক্লিয়ার করে দিই। নেক্সট হোমওয়ার্কটা হবে পরের আরেকটা কোয়ান্ট ক্লাস। তার মানে হচ্ছে কোয়ান্টের একটা টপিক আমি সেম জিনিস আপনারা এর আগে যেভাবে করছেন, একটা হোমওয়ার্ক ছিল, আপনি হচ্ছে ওই সলিউশন দেওয়া থাকবে, আপনি কোশ্চেন দেওয়া থাকবে, আপনি সুন্দর করে 5LB থেকে সেটা করে আসবেন। আমি একটু দেখাচ্ছি এটা। সো এখন বলতে পারেন ভাই হচ্ছে আমি তাহলে এটা যে করব, আমি কি পরবর্তীতে কেএমএফ কখন করব? আমরা নর্মালি আবার বলতেছি, আমরা এই যে প্রসেসটা আপনি নেক্সট ক্লাসে কেএমএফ কোয়ান করবেন, এই ক্লাসটা করবেন, এটা করে আসবেন। আপনার কাজ হচ্ছে ভিডিওটা দেখে পার্সেন্টেজ অধ্যায়টা করে আসা। দেন আমরা সেই ক্লাসে পার্সেন্টেজের বেসিকটা বলবো, কেএমএফ থেকে ক্লাস করব। দেন আরেকটা কোয়ান ক্লাস হবে যেখানে এই প্রথম টপিকে যে কোয়ান্ট ক্লাসটা ছিল, যেখানে একটা এইটা পড়ছিলাম, দ্বিতীয় এই টপিকের দুইটা কোয়ান্টের যত কেএমএফ এ কোশ্চেন আছে সবগুলোকে আরেকটা ক্লাস হবে যেখানে আপনাকে হোমওয়ার্ক দিব, সেগুলো করে আসবেন, আপনি আমার সাথে করবেন। তার মানে আপনি একই সাথে অ্যাডভান্স এবং আপনার বেসিক পুরোটা করতেছেন। অর্থাৎ আপনাদের এই কোয়ান্ট ক্লাসের পর আরেকটা কোয়ান্ট ক্লাস হবে যেখানে কেএমএফ থেকে, অর্থাৎ বেসিক 5LBর বাহিরে কেএমএফ এ এই দুইটা টপিকে যা কোশ্চেন আছে সব আসবে, সব হচ্ছে আমি দিয়ে দিব। কথা কি বুঝছি? নেক্সট ক্লাসটা যেটা হবে এই তারপর আরেকটা কোয়ান ক্লাস হবে যেখানে এই দুইটা টপিকটা আবার হচ্ছে মানে এটাকে বলতে পারেন আরও অ্যাডভান্স হবো, যেখানে আপনাকে আমি হোমওয়ার্ক দিব প্রায় 70-80টা ম্যাথ, যেটা আপনি করে আসবেন, দেন আমরা এটাকে আবার ক্লাসে করব। ক্লিয়ার? হোমওয়ার্ক বুঝছি? সবাই বুঝছি নেক্সট হোমওয়ার্ক কি? ওকে, সো অন্তত পক্ষে একজন হলেও আমাদের সাথে কথা বললেন। আচ্ছা, তো বারবালে আমাদের টপিকে যায়। আজকে যে প্রথম টপিকটা ছিল সেটা হচ্ছে সাপোর্ট স্ট্র্যাটেজি। প্রথমত হচ্ছে অনেকে আমাদের মনে হতে পারে যে ভাই আমি তো হচ্ছে ভুকাপ জানি না, মাত্র ভুকাপ তো শুরু করছি, তাহলে আমার কি হতে পারে? জিনিসটা হচ্ছে ভুকাপটা না জানা কোনো বড় বিষয় না। ভুকাপটা 3 মাস পরে 4 মাস পরে জানি কিনা সেটা হচ্ছে আমার ম্যান্ডেটরি কাজ। তাহলে 4 মাসে আমি ভুকাপগুলো ধীরে ধীরে ইমপ্রুভ করব, তবে এর আগে আমার লজিকটা হয় কিনা, অর্থাৎ আমি ভুকাপ পারার পর আমি আনসারটা করতে পারি কিনা, সেটা হচ্ছে আমার লক্ষ্য আর কি। তো ভোকাবুলারিটা রেগুলার পড়বেন, পাশাপাশি এই যে পিডিএফগুলো দিচ্ছি এগুলো যদি সলভ করে আসেন, তাতে হবে কি এই প্রত্যেকটা ভোকাব কিন্তু আপনার গ্র্যাগমেটে আছে, ওই যে আমরা যে শিটটা দিছি পড়তে সেখানেও আছে। তার মানে আপনি যদি এখান থেকে পড়ে যান আপনার কিন্তু ওইখানে কাজে দিবে। অর্থাৎ আপনি কি করবেন, প্রত্যেকটা হোমওয়ার্ক করে আসা ট্রাই করবেন, তাহলেও অনেক কিছু ভোকাবুলারি জেনে যাবেন। আপনি একটা নোট খাতা মেনটেন করেন যেখানে এগুলো লিখে মিনিংগুলো পড়বেন, পাশাপাশি যখনই দেখবেন গ্র্যাগ মিলে যাচ্ছে তখন এসে জাস্ট রিভিশন হিসেবে কাজ করবে। তো এগুলো পড়ার ট্রাই করবেন। ওকে, তো আমরা যারা ভিডিও দেখে আসছি, আজকে যে স্ট্র্যাটেজিটা শিখবো সেটা হচ্ছে সাপোর্ট। অর্থাৎ সাপোর্ট জিনিসটাকে জিআরইতে আমরা 3 রকমের কোশ্চেন পাবো। এক হচ্ছে সাপোর্ট, আরেক হচ্ছে কন্ট্রাস্ট, আরেক হচ্ছে সিমিলারিটি। তো সিমিলারিটি বা এটাকে আমি প্যারাডক্সও বলতে পারি। তো সাপোর্টটা কি? সাপোর্ট চেনার জন্য যে একটা লাইন, ধরেন আমার কাছে দুইটা লাইন আছে, দুইটা লাইনের মধ্যে একটা লাইন সবসময় ফিল আপ করা থাকে। মানে যদি আমি সিঙ্গেল ব্ল্যাঙ্ক চিন্তা করি, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, তো সিঙ্গেল ব্ল্যাঙ্ক চিন্তা করলে একটা লাইন সবসময় ফিল আপ থাকে, তারপরে কমা দিয়ে হয়তো আরেক লাইন আসে যেখানে একটা গ্যাপ থাকে, এটা ফিল আপ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়, সাপোর্ট যে কিওয়ার্ডগুলো সেগুলো যদি বুঝতে পারি যে এই লাইনটা এই লাইনের সাথে সম্পর্কটা কীরকম, সে কি এই লাইনে ভালো কথা বলতেছে, সে কি এই লাইনেও ভালো বলবে কি না, এটা বোঝার জন্য আসলে আমাকে সাপোর্টটা বুঝতে হবে। অর্থাৎ আমি যদি দেখি কমা নর্মাল একটা সাপোর্ট, অর্থাৎ কমা সবসময় একটা লাইনের এক্সটেন্ড বোঝায় আর কি। তো এই লাইনে যদি বলে ভালো, অন্য কোনো ট্রানজ্যাকশন ওয়ার্ড না থাকলে, ধরেন নেগেটিভ কথা না থাকলে, পরের কমার পরও সেটা ভালোই বলবে। অর্থাৎ আমি অপশনে ভালোটাই খুঁজবো, এবং আমি হচ্ছে এখানে মিনিং খুঁজবো, মিনিং খুলে এখান থেকে লজিক নিয়ে আসবো। তো জিআরইতে এমন কোনো কোশ্চেন আসবে না যেখানে লজিক থাকবে না, কোশ্চেনের বাইরে আপনি আইডিয়া করে গেস করতে হবে কোশ্চেন, এরকম না। কোশ্চেনের মধ্যেই সব দেওয়া থাকবে, আপনি কোশ্চেন থেকে বের করে আনতে পারতেছি কিনা এটা হচ্ছে আমার দরকার। এবং এটা দরকার হলে প্রথমত কি আমরা হচ্ছে এটা টাইপটা হচ্ছে যেহেতু 5টা অপশন, এটাকে আমরা বলতেছি সিঙ্গেল ব্ল্যাঙ্ক। এবং এই সিঙ্গেল ব্ল্যাঙ্কে একটা ব্ল্যাঙ্ক থাকে, 5টা অপশন থাকে যেখান থেকে যে কোনো একটা আনসার হয়। এটা জানার জন্য কিন্তু আপনার এসিপিএল লাগবে না, এটা জানার জন্য জাস্ট মিনিংগুলো লাগবে। এই মিনিংগুলো কাজে দিবে আমার লজিক আনার জন্য। আর এই কোলন হচ্ছে আমার সাপোর্ট স্ট্র্যাটেজির একটা অন্যতম মাধ্যম। কোলন বা সেমিকোলন দিয়ে বোঝায় কি, বোঝায় হচ্ছে একটা ব্যাখ্যা। ধরেন আমি এখানে বললাম যে আমি ভালো,
পরবর্তী কোলন যদি থাকে কোলনের পরে হয়তো বা ব্যাখ্যা দিবে অথবা উদাহরণ দিবে বা এক্সাম্পল দিবে যে আমি কেন ভালো। দ্যাটস ওয়াই এই পুরো জিনিসটা যদি বলে যে ভালো বা পজিটিভ কথা বলে, কোলনের আগেও পজিটিভ হবে। পুরো জিনিস যদি অনেকগুলো লাইন দিয়ে বলে, লাস্টে অনেকগুলো লাইনের মিনিং যদি থাকে হচ্ছে খারাপ, আলটিমেটলি খারাপ থাকে, তাহলে এই পাশে খারাপই হবে। ধরেন এখানে 3-4টা কমা দিয়ে সবগুলা ব্যাখ্যা, কোলন মানে হচ্ছে পুরো ব্যাখ্যাটা পড়তে হয়, পুরো জিনিসটা পড়তে হয়, যেহেতু এটা একটা উদাহরণ বা এক্সাম্পল। পুরো জিনিসটা পরে যদি দেখি যে ভালো, যে মিনিং পাবো সেই মিনিংটা হচ্ছে কোলনের আগে আনসারটা হবে। অ্যাজ ইট ইজ পরেও হইতে পারে যে এইখানে যদি ভালো বলে কোলনের পরে ভালো খারাপ আসবে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং মনে রাখবেন জিআরইতে আমাদের যে টেকনিকটা, এই টেকনিকটা হচ্ছে ম্যাথ স্ট্র্যাটেজি বলি বা ম্যাথমেটিক্যাল টেকনিক, যেখানে সবসময় কাজ করব পজিটিভ পজিটিভ অবশ্যই পজিটিভ হবে। ধরেন দুইটা গ্যাপে পজিটিভ আসে, এই পাশে পুরোটা হচ্ছে পজিটিভ কথা বলতেছে, তার মানে এই পাশে পজিটিভ হবে। অর্থাৎ এই পাশে পজিটিভ, ধরেন একটা লাইন একটা লাইনের মধ্যে একটা কমা আছে, তাহলে এই লাইনে একটা কমা, কোলনের পরে আমি কি বলছি, পুরো লাইন যা বলবে, একটা প্লাস আছে আর একটা এখানে নেগেটিভ কথা আছে, তার মানে এই দুইটা পজিটিভ নেগেটিভ মিলে আসলে নেগেটিভ হবে, আমার এখানে নেগেটিভ আনসারটা হবে। সেম নেগেটিভ নেগেটিভ যদি থাকে, এখানে দুইটাই নেগেটিভ কথা বলছে, আলটিমেটলি এখানে আমি হচ্ছে নেগেটিভ কাইটা পজিটিভ বসাবো, এরপর হচ্ছে নেগেটিভ পজিটিভ হলেও নেগেটিভ বসাবো, এটা ম্যাথের মতো করে কাজ করবে। তো এটা সব থেকে বেশি কাজে লাগাবো হচ্ছে এসিতে। এসিতে আমাদের সহজ টেকনিক কি, আমি আবার ক্লিয়ার করি। এসিতে আমরা জাস্ট খুঁজবো নেগেটিভ ওয়ার্ড। আমরা যদি কোশ্চেনে দেখি, কোশ্চেনে যদি দেখি নেগেটিভ ওয়ার্ড আছে ধরেন দুইটা, আমার অপশনে এই দুইটা নেগেটিভ কাইটা আলটিমেটলি আমি বসাবো পজিটিভ ওয়ার্ড। দেখেন শর্টকাট টেকনিকটা কি, আমি জাস্ট নেগেটিভ ওয়ার্ডগুলো খুঁজবো, মিনিংগুলো খুঁজবো। যদি কোশ্চেনে দেখি ধরেন 3টা নেগেটিভ আছে, এটাকে আমি স্টেবিলাইজ করতে গেলে অর্থাৎ আমাকে আলটিমেটলি পজিটিভ আনতে হবে, তার মানে আরেকটা নেগেটিভ বসালে পজিটিভ হবে, কারণ দুইটা নেগেটিভ কাটা, নেগেটিভের সাথে আরেকটা নেগেটিভ বসলে পজিটিভ। যদি আমি কোশ্চেনে দেখি পজিটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে আমি আরেকটা নেগেটিভই বসাবো। তো নেগেটিভ আমি জাস্ট কাউন্ট করব। কথা কি বুঝছি এতক্ষণ কি বলছি? তো আমরা জাস্ট বাদ দিয়ে আমরা প্রথম থেকে সলভ করতে করতে যাই, দেন এটা বুঝবো। প্রথমত তো হচ্ছে আমরা পজিটিভ বোঝার জন্য আমরা ভিডিওতে বলছি সাপোর্ট স্ট্র্যাটেজি কী কী আছে বলেন তো? কমা, সেমিকোলন, কোলন, তারপর বলেন সবাই, দ্যাট, ইন দ্যাট, এগুলো হচ্ছে একটার একটা সাপোর্ট বোঝায়। দেন আরও যদি বলি অ্যান্ড, তারপর হচ্ছে বিকজ, আর কি কি, সিন্স, আর কিছু আছে, Since that. দ্যাট, তারপর আর কিছু কারোর মাথায় আছে? সো প্রত্যেকটা জিনিস কিন্তু সাপোর্ট, এবং এগুলো মাথায় দাস রাখতে হবে। ভাইয়া, ডাজ আছে, রাইট। তারপর ইভেন ভাইয়া, অলসো অলসো, এগুলো তো নর্মাল। ইভেন না, ইভেন নেগেটিভ। তার ভাইয়া আমি যতটুকু জানতাম ইভেন দো নেগেটিভ, বাট ইভেন থাকলে ইভেন বা সাপোর্টিভ নেগেটিভ, বোঝায়। আমরা এগুলো নেগেটিভের সঙ্গে বুঝবো, আমরা নেগেটিভটা ধরলে আমাদের জন্য কাজ হবে আর কি, ইজি। আমরা যখন নেক্সট ক্লাস করবো ইভেন দিয়ে, তখন বুঝতে পারবো সাপোর্ট আজকে। আর কিছু জানি? ওকে, তো এগুলো হচ্ছে আমার সাপোর্ট, আমি ক্লিয়ার করলাম। হ্যাঁ, তো আমরা কি করতে পারি এখন, আমরা দেখি আমাদের, আমি আগে কোশ্চেনটা পড়ি। আমরা এগুলা ওয়ান ব্ল্যাঙ্ক কীভাবে অ্যাপ্রোচ হবে আপনার, প্রথমত হচ্ছে আমি তো ভাই সবই বুঝলাম। অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে ওয়ান ব্ল্যাঙ্কের জন্য মিনিংগুলো জেনে নিতে হয়, এবং এই মিনিংগুলো পজিটিভ না নেগেটিভ একটু জাস্ট ঢাকায় নেব, যেহেতু যখন আমি ওয়ার্ডগুলো পারবো তখন তো আমি জানি জাস্ট কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, জাস্ট ঢাকায় নেব। দেন কোশ্চেনটা দেখবো, কোশ্চেনের পরে কি বলতেছে, সেটা কি পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ বলে এখানে পজিটিভটা খুঁজবো, অপশনগুলো হয়তো বা 5টা থেকে 2টা বা 3টা বাদ চলে গেল, 2টা আছে ধরলাম পজিটিভ, 2টা থেকে যে কোনো একটা হবে, তখন আমি মিনিং দেখে মিলাবো। তার মানে আমার প্রসেস কি? প্রসেস হচ্ছে মিনিংটা পজিটিভ, মানে ওয়ার্ডগুলো জানতে হবে, সেটা পজিটিভ না নেগেটিভ জানলাম। দেন কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করব যে গ্যাপের বাদে বাকি পাশে আসলে লজিকটা কীরকম, সেখানে পজিটিভ কথা বলতেছে না নেগেটিভ। পজিটিভ হলে পজিটিভগুলোকে অপশনে রাখবো, দেন মিনিংটা দেখে নিয়ে এসে বসাই দিব। কথা কি বুঝছি? ওয়ান ব্ল্যাঙ্কের প্রসেস কি হবে এটা কি জি ভাইয়া। বুঝছি? ওকে, তো প্রথমত মিনিংগুলো বলতে হবে। সবাই একটু মিনিংগুলো কি কি পাইছিলেন বলেন? পার্টিশনস মানে হচ্ছে পক্ষপাত, পক্ষপাত বা সাপোর্ট যার বলতে বায়াস পারি, তাই না? বলি। সাপোর্ট, তো এটা একটা জি। পজিটিভ। তারপর ইরোডেট মানে হচ্ছে বিদ্বান বা পাণ্ডিত্য, পণ্ডিত টাইপের, পাণ্ডিত্য, যে অনেক হ্যাঁ, মানে জানে, হচ্ছে এডুকেটেড বা পাণ্ডিত্য। নলেজড, ঠিক আছে। তারপর ইনসুলার, জি। আবার ইনসুলার মিন্স সংকীর্ণ মনা, সংকীর্ণ মানে হচ্ছে লিমিটেড এত কিছু একটা, জানে না, ওটা ঠিক বিপরীত ইরোডাইটের। তারপর তারপরটা কসমোপলিটন, হচ্ছে ইম্প্যাটেবল মিন্স অবিচল, মানে কি শান্ত টাইপ, নট শান্ত। ইজিলি আপসেট অর এক্সাইটেড, লাইক কসমোপলিটন, এরকম। আচ্ছা, অনেক হচ্ছে বহুজাতিক, মানে বহুজাতিক, অনেকগুলো বিশ্ব জানে, জাতের সব একসাথে জানে। বসবাস তাহলে করে। দেখেন তো আমি যে জি লিখছি মিনিং অনুযায়ী আমি পজিটিভ নেগেটিভ লিখছি, এটা এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এটুকু ক্লিয়ার সবাই? এইটুকু মিনিং অনুযায়ী পজিটিভ নেগেটিভ পড়ছে, এইটুকু ক্লিয়ার সবাই?
নেক্সট clear. কিন্তু এই কাজগুলো করে আসতে হবে বাসায়। দেন এবার আসি কোলনের আগে দেখতে হবে, দেখেন এখানে কমা আছে, কমার আগে দেখতেছি ইন 1950, এখানে আসলে তাহলে কোনো লজিক নাই, কিছু এখানে পাবো না। দ্য কান্ট্রি ইনহেবিটেন্টস ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার মানে হচ্ছে ইকুয়াল, তাহলে কান্ট্রির ইনহেবিটেন্টসগুলো বসতিগুলো কীরকম ছিল, এম ইজ আর ওয়াজ আর ইকুয়ালটা চাইছে কোলনের পরে, তাহলে আমি সব পাবো। এখন আমি পড়বো না, আপনারা নিজে নিজে পড়ে বলেন এখানে পজিটিভ কথা বলতেছে না নেগেটিভ কথা বলতেছে। ভাইয়া নেগেটিভ বলছে। সবাই পজিটিভ না নেগেটিভ, জাস্ট এইখানে পজিটিভ Negative. নেগেটিভ খুঁজে, মিনিং দরকার না, পজিটিভ না নেগেটিভ। নেগেটিভ ভাইয়া। নেগেটিভ, তার নেগেটিভ হইলে আমরা সরাসরি এখান থেকে অ্যান্সার কোনটা হবে? ইনসুলার ভাইয়া। ইনসুলার। এখন আমাদের মিনিং আসেন, দেখেন মোস্ট অফ দেম নিউ ভেরি লিটল, কম জানে, কম জানা মানে কি সংকীর্ণ, তাহলে এই সংকীর্ণ মানে ইনসুলার। কথা কি ক্লিয়ার এবার? Clear. আচ্ছা, সেকেন্ডটা যদি যাই, সেকেন্ডটাও সেম, আমরা প্রথমত কাজ করবো, এরপর আমি কিন্তু হোমওয়ার্ক মানে করতে দিব সবাই। সেকেন্ডটাও 5টা অপশন, দেন এটা একটা গ্যাপ আছে, এখানে দেখেন ইন দ্যাট একটা পজিটিভ, তাহলে ইন দ্যাটের পরে খুঁজবো আগে, তো ইন দ্যাটের পরে পজিটিভ না নেগেটিভ এটা আগে খুঁজবো, আগে দেখতে হবে মিনিংগুলো। কনফাউন্ড মানে কি? বিভ্রান্ত করা, নেগেটিভ। রিপুডিয়েটস মানে প্রত্যাখ্যান করা, নেগেটিভ। রিক্যাপিচুলেটস মানে হচ্ছে সামারাইজ করা বা হচ্ছে একসাথে একত্র করা। অ্যান্টিসিপেট বিরোধী, পোলারাইজ বিরোধী। এখন আমরা কি বলছি, ইন দ্যাটের পরে পজিটিভ মানে ইন দ্যাটটা একটা কানেক্টর। এখন নিজেরা পড়েন, পুরো কোশ্চেনটা পড়েন, ইন দ্যাটের পরে পজিটিভ না নেগেটিভ পড়েন, দেন আমরা মিনিংয়ে যাব। Positive. সবাই পড়েন। ভাইয়া পজিটিভ। Positive. পজিটিভ বলতেছে যে, তাহলে পজিটিভ যদি যায় একটাই আছে। এখন আমরা মিনিংয়ে যান। ইট টেকস এজ ইটস সাবজেক্ট ম্যাটার দ্য ইম্পর্টেন্ট ইভেন্ট দ্যাট হ্যাভ শেপড অ্যান্ড গাইডেড দ্য কালচার। এই যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলোকে শেপড এবং গাইডেড মানে একটা সামারি আকারে রাখতে চাচ্ছে তার লিটারেচারটা, তাহলে কালচারটাকে সামারাইজ, অর্থাৎ পুরো জিনিসটা মিনিংয়েও যাবে। মিনিংটা না জানার আগে আমরা অনেক কিছু ভাইয়া হ্যাঁ ভাইয়া ওই অ্যান্টিসিপেটস এটা নেগেটিভ হলো কিভাবে? অ্যান্টিসিপেট আগে জানা, ঠিক আছে এটা পজিটিভ। আমি আরেকটা আছে না নেগেটিভ একটা আছে, তো সেটা হচ্ছে বিরোধিতা করা আর কি, ঠিক আছে। যে ভাই অ্যান্টিসিপেট মানে হচ্ছে বিরোধিতা করা। এটা কি সেটা? আমি আসলে ওই যে আগে জানাটাই আর কি জানতাম, প্রেডিক্ট সামথিং বিফোর ইট হ্যাপেন্স। ভাই আমি এটা চেক করছিলাম আপনার অ্যাসিপ, আপনার ওই যে ওই পিকচার শো যে নাকি আর নাকি আরেকটা আছে বিরোধিতা করা, তো একটা থাকার কথা, ওটা মেবি বানানো। জি ভাই আমি সেটা দেখছিলাম। ওকে ঠিক আছে, এটাও তাহলে পজিটিভ। তাহলে পজিটিভ যদি হয়, দুইটা পজিটিভ পেয়েছেন, দুইটার মধ্যে একটা, তার মানে এবার এই যে কোনো কিছু আগে জানা, তো এখানে ভাইব কি পাচ্ছি? কোনো কিছু আগে জানা না না ভাইব তো না না না, তার এরকম মানে তো আমার আনসার এখন সিতে আছে। ওকে, জিনিসটা কিভাবে সলভ করতে হয় এটা কি বুঝছি, মানে দুইটা করে, মানে জিনিসটা কিভাবে হয় এটা কি বুঝছি? জি। কিছুটা বুঝছি ভাইয়া, নিজে করতে গেলে মাথার উপর দিয়ে যায় আর কি। কিছুটা বুঝছি কিনা, মানে কিভাবে প্রসেসটা কি, আমার অ্যাপ্রোচটা কি হবে সেটা ক্লিয়ার? আচ্ছা জি ভাইয়া। যদি ক্লিয়ার হয়, আপনাদের আমি জাস্ট নিজেদের সময় দিব, সেটা হচ্ছে নিজের একবার সেম কাজে প্রথমে এটা নেগেটিভ পজিটিভ করবেন, মিনিং করবেন, দেন কমার পরে পুরোটা যা কথা বলবে সেটা, রাইট? কমার পরে পুরোটা কি বলতেছে এটা আইনা এখানে আনসার করেন, তো জাস্ট এক সময় নেন, নিয়ে করেন সেম প্রসেসে। প্রথমে মিনিংগুলো দেখেন, দেন কোশ্চেনটা পুরোটা পড়ে দেন কি হইতে পারে, দেন আনসার দিয়ে। নেগেটিভ ভাইয়া। মিনিংগুলো পড়েন এবং কেন কোনটা হইতে পারে সেটা বলেন, নিজেরা অপশন সহ বলেন। নেগেটিভ আর অপশন থেকে তো সি মনে হচ্ছে। ভাইয়া সি হবে, এন্ড আমার মনে হচ্ছে ওটা হচ্ছে পজিটিভ মিনিং দিচ্ছে মনে হচ্ছে। কিন্তু হন্টেড এটা নেগেটিভ না হিসাব মতো?
নিউমিনাসটা পজিটিভ ঠিক মনে হচ্ছে, কিন্তু হন্টেড তো নেগেটিভ। আচ্ছা, এটা কেন দিছে আপনাদের? এটা দিছে হচ্ছে এটার থেকে, যেমন আমার হচ্ছে পুরো জিনিসটা আমি হচ্ছে প্রথমত দেখেন এখানে বলছে গ্যানমা হ্যাজ স্ট্রং বিলিভস ইন অল থিং, তাহলে বিলিফটা কিরকম ছিল এটা বের করতে হবে। বিলিভ, এখন বিলিভ এটা দিছি কেন, যে আমাদের একটু মিনিং এর একটা খেলা আছে, অর্থাৎ আমি পজিটিভ নেগেটিভ যদি মিক্স হয়ে যায় তাহলে আমি মিনিং এ যাব, সেটা কি হবে, আমি বিলিভটা নিতে হবে। এখন বিলিভটার মধ্যে সেখানে এখানে দিছে শি ইনসিস্ট ফর এক্সাম্পল দ্যাট দ্য হাউস ইন উইচ শি লিভড ইন এজ এ চাইল্ড ওয়াজ হান্টেড, সে বিলিভ করতো সে যে বাসায় থাকতো সেটা ভৌতিক, তার মানে তার বিলিভটা কীরকম ছিল, আধ্যাত্মিক টাইপের, স্পিরিচুয়াল টাইপের, রাইট, পজিটিভিতে বলতে, মানে তার চিন্তাটা ছিল, এটা তো নেগেটিভ পজিটিভ নিউট্রাল না জিনিসটা, কথা কি বুঝছি? তার চিন্তা ভাবনা ছিল যেখানে থাকতো সেটা হন্টেড, এখানে তো এরকম বলে নাই যে সাহেব ছোটোবেলা মারামারি করছে, ব্যাপারটা হচ্ছে জিনিসটা বুঝেন, তার চিন্তা ভাবনা ছিল হন্টেড, তার মানে তার বিলিফটা কীরকম ছিল, একটু ধরেন হচ্ছে ভূত পেত বা হচ্ছে আপনি আধ্যাত্মিক টাইপের, কথা কি বুঝছি? আমার বিলিফটা লাগবে। এখন বিলিফটা যদি আমি ক্লেভার দেখি কোলাহলপূর্ণ নাই, ইম্পেরিক্যাল মানে প্র্যাকটিক্যাল তো না, যেহেতু হান্টার চিন্তা করছে, হন্টেড চিন্তা করছে, সিনুরাসও হবে না, ইন্ডিভিজুয়ালস হবে না, মানে ইন্ডিভিজুয়াল হচ্ছে মানে নিজস্বতা, এটা তো হবে না, তার মানে একটাই যাচ্ছে সেটা। এবং এটা পুরোটা আসছে কীভাবে দেখেন, প্রথমত তো আমরা দেখতেছি বিলিফটা কী হবে, পুরো কোলন যা কথা বলতেছি সেইটাই আমি নিয়ে আসছি, রাইট, কথা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন 6টা অপশন যখন থাকে এটাকে আমরা বলি এসই পেয়ার, হ্যাঁ, তো বা হচ্ছে আমরা বলি সেন্টেন্স ইকুইভ্যালেন্ট। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের পেয়ার করতে হয়, কোশ্চেন হচ্ছে প্রথমে পেয়ার করতে। পেয়ার কীভাবে শিখবো আমি আগেই বলছি, হোমওয়ার্ক দেওয়ার সময় পেয়ার পরে আসবো, অথবা আমরা যে এসিপিএস শিটটা দিছি সেটা আমরা কমপ্লিট করে আসবো। তাহলে আমাদের পেয়ার করতে হবে। প্রথমত পেয়ার এবং মিনিং জানা, পুরোটা না। পেয়ার এখানে কি কি? কাউন্টারফেইট আর ফেক। সিঙ্গুলার, ইউনিক আর ভেরি, সিঙ্গুলার, তারপর হচ্ছে ওকে, দুইটা পেয়ার পাইছি। দুইটা পেয়ারের মধ্যে আমি ইজিলি জানি একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটুকু কাজ প্রথমে করার কাজ, কথা কি বুঝছি? যদি দুই রকমের হয় পজিটিভ নেগেটিভ আলাদা আলাদা পেয়ার পাই তখন আমাদের জন্য সুবিধা, আমরা কোশ্চেন থেকে জাস্ট কোশ্চেনটা পজিটিভ নাকি নেগেটিভ এটা বের করে এখানে বসাই দিতে পারবো, আনসার হয়ে যাবে। যদি হয় দুইটাই পজিটিভ তখন আমরা মিনিং দেখব, মিনিং দেখে ক্রস চেক করে নেব, কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা একটা দুইটা যখন দেখবেন হচ্ছে পজিটিভ নেগেটিভ, এটা মনে রাখবেন আশীর্বাদ, এবং মিনিংগুলো যদি দেখেন তখন আমরা জাস্ট কোশ্চেনে আছে পজিটিভ না নেগেটিভ এটা খুঁজবো। দেখেন অ্যান্ড একটা কানেক্টর, আবার কোলনের পরও কানেক্টর, আমরা যদি পিছন থেকেও আসি তাও আনসার হবে, সামনে থেকে আসি তাও আনসার হবে। গ্যাপে পজিটিভ না নেগেটিভ হবে এটা এবার সবাই পড়ে আমাকে বলেন, হয় এখান থেকেও দেখবেন পজিটিভ কথা নাকি এখানেও পজিটিভ আসে, জাস্ট এটাও অ্যান্ডের আগে পরে কিন্তু সেম হয়, তো যেইভাবেই যাই আমার আনসার মিলবে। এখন আমাকে বলেন ভাইয়া পজিটিভ বোঝাচ্ছে মনে হচ্ছে, পজিটিভ। জি ভাইয়া পজিটিভ বোঝাচ্ছে। হ্যাঁ পজিটিভ, যেহেতু এন্ড এর আগে পরে একই হবে। ওকে, তাহলে এন্ডের আগে বলছে বিউটিফুল, দেখেন ওয়ার্ডগুলো জাস্ট, অন্য কিছু লাগবে না, ওয়ার্ড এইখানে বিউটিফুল মানে পজিটিভ, এখানেও পজিটিভ হবে, রাইট? আচ্ছা, তা পজিটিভ একটা পেয়ার আছে, এটা আনসার আমি দিয়ে দিলাম। এখন আমি জাস্টিফাই করি, জাস্টিফাইটা কি দেখেন কোলনের পরে, ইট ইজ দ্য অনলি হিব্রু ভার্স রাইটার বাই এ ওমেন, সে হচ্ছে একমাত্র, তার মানে একমাত্র কি সিঙ্গেল, কথা কি বুঝছি? জি। সো আমি জাস্ট কোশ্চেনে পজিটিভ নেগেটিভ ফার্স্টে খুঁজছি, দেন আমি হচ্ছে আনসারে অ্যাটাক করছি, কারণ পজিটিভ নেগেটিভ দিয়ে আপনি 100% অ্যান্সার পাবেন, তারপরে জাস্টিফিকেশনের জন্য মিনিং, আর যদি দেখেন দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ তখন আমরা হচ্ছে মিনিং করব, কথা ক্লিয়ার? সবাই কি বুঝতেছি? ক্লিয়ার? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কেএমএফ এ বা রিয়েল কোশ্চেন আসা কোশ্চেন, অর্থাৎ আপনি কিন্তু কোনো কোশ্চেন কিন্তু বানানো না বা হচ্ছে কোনো বই থেকে মানে আগের কোশ্চেন থেকে নেওয়া না, প্রত্যেকটা কোশ্চেনকে যদি আপনি জাজমেন্ট করেন প্রত্যেকটা কোশ্চেনই কেএমএফ এ আসা কোশ্চেন। দ্যাটস আপনি যে প্র্যাকটিসটা করতেছেন এটা একটা রিয়েল বেস প্র্যাকটিস করতেছেন, ওই আগের বই বা ইটিএসে আগের জিনিসগুলো দিয়ে প্র্যাকটিস করতেছেন না। সো এগুলাকে একদম সিরিয়াসভাবে নিয়ে পড়াশোনা করেন, কারণ প্রত্যেকটাই আশা কোশ্চেন। এখন যদি আমরা আরেকটু যদি দিতে চাই, ধরেন এটা সবগুলোই করব, ধরেন এটাও 6টা অপশন,
প্রথমত পেয়ার করেন, প্রথম কাজ পেয়ার করেন। বেনিফিসেন্স, তারপরে হচ্ছে অল্ট্রিজম, তারপরে হচ্ছে ইআরএফ, ওকে, মিনিং বলেন, ফেকুন্ডাইটি আর মিনিং হচ্ছে বলেন। প্রেডাইটি। একটা হচ্ছে বেনিফিসেন্ট, অল্ট্রুইজম হচ্ছে ভাই পরোপকার, রাইট? বেনিফিসেন্স হচ্ছে ভাইয়া ওটা হচ্ছে পরোপকারী, পজিটিভ হ্যাঁ, সাপোর্ট ফ্যাকান্ডিটি দিচ্ছে। আর তারপরে ফ্রেডারিটি হচ্ছে ওটাও পজিটিভ দিচ্ছে, উর্বরতা হচ্ছে এটা প্রজনন ক্ষমতা ওরকম বোঝায়। ওকে, তো আমরা দেখেন দুইটা পজিটিভ পাইছি। এখন দুইটা পজিটিভের ভাইব কিন্তু খুব ভিন্ন ভিন্ন। একটা হচ্ছে পরোপকারী বোঝায়, আর একটা হচ্ছে উর্বরতা বোঝায়। দেখেন আমাদের কোলন আছে, কোলনের পর বড় একটা লাইন। আমি জাস্ট বড় লাইনটাকে বুঝবো, যদি না বুঝি কমা আছে বা অর আছে, অরের আগে পরে সেম কথা হয়। যদি এই লাইন আমি না বুঝি, আমি এই লাইনেও যদি বুঝি যে এটা আসলে কি বোঝাচ্ছে সেটাও আসবে, অথবা এই লাইন না বুঝলে এখানেও বোঝাবে এটা। আর কোলন দিয়ে বুঝে পুরো ভাইবে যে কথা বলতেছে সেটা এখানে চলে আসবে। এখন সবাই পরে বলেন কোনটা হতে পারে। একটা হচ্ছে পরোপকার, একটা হচ্ছে উর্বরতা। পরে আনসার করছি তখন এ আর বি দিলাম। এ বি, এ অ্যান্ড বি। বাকিরা পড়তে করেন। জি ভাইয়া, এ আর বি। ওকে, তাহলে দেখেন কোশ্চেনের পরে পুরোটা পজিটিভ কথা বলতে। এখন যদি আমরা একটু পড়ি, দেখেন আমি হাউ অ্যান্ড উইথ ফুল স্টমাক উইল, ধরেন এ ওয়ার্ড আমি জানি না। এখন আমি জানি না বিধে কি আমি পড়ে যাব না? ওরা জানে যে আপনি কিছু ওয়ার্ড মিনিং মিস করতে পারেন। সে কিন্তু ওর দিয়ে আবার বুঝেছে হাউ দ্য ওল্ড উইল ফাইট সো দ্য ইয়াং ক্যান সার্ভাইভ। ওল্ডরা ফাইট করে ইয়াং সার্ভাইভ করার জন্য। তাহলে ওল্ডরা কি করে? পরোপকার করে না? তাহলে তাহলে আমরা জি দেখা যাচ্ছে ভাইয়া। যে পুরোপুরি এটার সাথে যাচ্ছে, আমার উর্বরতার সাথে কোনোভাবেই যাচ্ছে না। কথা ক্লিয়ার? জি। জি ভাইয়া। ওকে, তো আমি হচ্ছে সেম জিনিস, আপনি প্রত্যেকটা কোশ্চেনে সেম ভাবে অ্যাপ্রোচ করবেন, সেম ভাবে শিখবেন, সেম ভাবে জানার চেষ্টা করবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আমরা যদি এবার আসি, আচ্ছা 10টা না, তাহলে পিছন থেকে আগেতে যাই। 10 নম্বর, এখানেও 6টা অপশন, পেয়ার করেন আগে। এ আর সি। আর কিছু? ফ্লাইটি আর ক্যাপ্রিসিয়াস, আনপ্রেডিক্টেবল, একটা নেগেটিভ একটা পজিটিভ, মানে পজিটিভ বা ওল্ড ফ্যাশন বলতে পারি, নিউট্রাল। তো ওল্ড, আরেকটা হচ্ছে আপনি হচ্ছে ক্যাপ্রিসিয়াস মানে কি জানে, ভুলে গেছি তো। খামখেয়ালি খামখেয়ালি ভাই, করে। খামখেয়ালি টাইপের। ওকে, এখন দেখেন আমরা আরেকটা টেকনিক শেখাচ্ছি এখানে। দেখেন প্রথমত আমরা জানি এন্ডের আগে পরে সেম হয়, জানি তো নাকি? সেম হয়তো এটা জানি। তো আমরা নর্মালি এসি পেয়ারের সময় জাস্ট ওয়ার্ড গুনবো কয়টা নেগেটিভ ওয়ার্ড আছে। আমি একটু বলছিলাম না যে 3টা নেগেটিভ ওয়ার্ড হলে আরেকটা নেগেটিভ হবে অপশনে, 2টা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ হবে। কথা কি ক্লিয়ার? পজিটিভ বলতে যে ভাইব আছে সেটাই হবে। ক্লিয়ার? এটা বলছিলাম। এখন সবসময় আমরা কোশ্চেনে কি করবো, আমরা জাস্ট হচ্ছে কোশ্চেনটা পড়ে জাস্ট ওয়ার্ডগুলো মিনিং করবো। দেখেন দ্য কোম্পানি ইজ ওল্ড ফ্যাশন, এন্ডের পরে ওল্ড ফ্যাশনটা কি আছে কিনা, এই আনসারটা কি এটাই ঠিক আছে কিনা। দেখেন অপোজ একটা নেগেটিভ ওয়ার্ড, একটা নেগেটিভ টান দিলাম। টু দ্য ইনোভেশন দ্যাট ক্যান বি সিম, মানে নেগেটিভ। আমরা মনে রাখবো সিম, সিমিংলি, তারপর হচ্ছে সেলরম, এগুলো পড়বেন। সারপ্রাইজিংলি, এগুলো সব হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হিসেবে ধরবো, সব নেগেটিভ। তার মানে এই 2টা নেগেটিভ গেলে এবার কাটা চলে গেল, আর কোনো নেগেটিভ তো নাই। 2টা যদি কাটা চলে যায় তাহলে যেটা আছে এটাই, এন্ডের আগে যেটা আছে এটা, এন্ডের আগে কি আছে? ওল্ড, এন্ডের পরেও ওল্ড। যদি আরেকটা নেগেটিভ থাকতো তখন এই ওল্ডটা হয়ে নিউ হয়ে যেত, উল্টাইতো। কথা কি বুঝছি? কিভাবে চেষ্টা করবো? ভাইয়া আবার বলেন। আমরা জাস্ট কোশ্চেনের নেগেটিভগুলো গুনবো, ওয়ার্ডগুলো। মানে আমি দেখবো যে আমার এন্ডের আগে পরে সেম হয়, এন্ডের পরে ওল্ড ফ্যাশন আছে, এন্ডের পরে ওল্ড ফ্যাশন আছে কিনা। আমরা তো কন্ট্রাস্ট স্ট্রেটেজি কি করে, আগে যেটা আছে এটাকে উল্টাই ফেলে না। যদি এখানে জি ওল্ড ভাইয়া। ফ্যাশন থাকতো, এন্ড থাকতো, আর এখানে অপোজ না থাকে শুধু থাকতো সিম, তাহলে কি করতো? এখানে ওল্ড আছে, সিমের কারণে এটা উল্টাই যাবে, এটা হবে নিউ। কথা কি বুঝছি? একটা নেগেটিভের কারণে। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। এখন এই অপোজটা এন সিমটাকে কাইটটা সে আবার স্টেবলাইজ হয়ে গেছে, এখন ওল্ডটা ওল্ডই হয়েছে। এটাই কাজ করবো আর কি আমরা। এবং আমরা এসি পেয়ারের সুবিধা হচ্ছে যে আমি এই যে এখন তো 2টা, একটা পজিটিভ একটা, এই একটা পেয়ার, এটা একটা এটা। এখন এটা কেন এইভাবে বুঝেছি, ধরলাম এটা একটা পজিটিভ এটা নেগেটিভ।
দুইটা নেগেটিভ কাটা চলে গেছে, তাহলে এটাকে যদি একটা এখানে এর যদি পুরোটা পজিটিভ থাকে এখানে পজিটিভ হবে। দুইটা নেগেটিভ বা দুইটা নেগেটিভ শেষ, তাহলে কোশ্চেন আর কোনো ভাইব নাই, পজিটিভ হবে। বা তিনটা নেগেটিভ এখানে থাকতো, তাহলে আনসার হতো এখানে নেগেটিভটাই। কথা কি বুঝছি? ধরেন আমি এই জায়গাটাকে নেগেটিভ ধরতেছি, এটাকে, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ ধরতেছি, তাহলে এই অপশনের মধ্যে আমি নেগেটিভই বসাবো। কথা ক্লিয়ার? কারণ তিনটা হয়েছে, আমার আরেকটা লাগবে স্টেবিলাইজ করতে গেলে। সিস্টেমটা হচ্ছে এটা আর কি। ক্লিয়ার? জি ভাইয়া। আমরা এগুলো ট্রাই করব বিকজ অফ আমার অপশনগুলোকে শর্টে, মানে আমি অত যদি কোশ্চেন নাও বুঝি তাও যেন আমি হচ্ছে অ্যাটাক করতে পারি কোশ্চেন। না ধরলাম আমি বুঝলাম না কোশ্চেন, তারপরে যেন আমি হচ্ছে কোশ্চেনটা করতে পারি। সেটার জন্য এসি পেয়ারের জাস্ট পেয়ারটা জানলেই হবে, পেয়ারটা পজিটিভ না নেগেটিভ এইটুকু জানলেই হবে। দেন আমরা কোশ্চেনে শুধু নেগেটিভ কাউন্ট করব। আমরা যখন মক কোশ্চেনে যাব, মানে আমরা যখন রিয়েল কোশ্চেনে যাব, তখন আমরা প্রায় 400-র উপরে এসি করব, মানে 60টা কোশ্চেনে 90টা কোশ্চেনে। তখন এই যে আলাদা আলাদাভাবে আমরা এসি পড়াই, মানে ধরেন হচ্ছে এই কোশ্চেনে যারা অ্যাডমিট হয়, আমি আপনাদের দেখা একটা জিনিস সেখানে আপনাকে কাজে দেখি। ধরেন আপনি রিয়েল কোশ্চেনে ওকে ওয়েট, আচ্ছা দেখেন, তখন হচ্ছে আমরা ধরেন হচ্ছে পুরো 30 সেটের সবগুলো এসিকে আমরা ধরেন সবগুলো এসি এখানে আছে, তো এসিকে ধরেন আমরা কি করি, প্রত্যেকটা এসিকে আলাদা করা, দেন আমরা এখানে জাস্ট হচ্ছে মিনিং করি। ধরেন এইটাই আমরা এইটাই করবো। ধরেন সাপোজ কীভাবে করি দেখেন, আমরা পুরো মিনিং না বুঝলেও এইখানে পেয়ারগুলো আপনারা নিজে করেন, যেহেতু নতুন বাসায় পড়ে আসেন, আগে পেয়ারগুলো করেন তো, খুঁজেন। ভাইয়া এ আর সি আর ARC বি আর এফ মনে হচ্ছে। BRE এসেনশিয়াল ইন্ডিসপেন্সেবল, জরুরি। ঠিক আছে সবাই পেয়ারটা করেন। এসেনশিয়াল ইন্ডিসপেন্সেবল জরুরি, এটা বলছি। আর কিছু এ আর এফ কি হবে ভাইয়া? কম্পিটেবল মানে কি বলুন? বলেন। কম্পিটেবল মানে হচ্ছে কোনো কিছুর সাথে উইক সামঞ্জস্যপূর্ণ। ম্যাচ বলতে পারি, দুর্বল ফিটিং বা ফিটিং মানে একসাথে কোনো কিছু ম্যাচ করে এই টাইপের বোঝায়। কমপ্লিমেন্টারি জি, ম্যাচ করা টাইপের। কমপ্লিমেন্টারির সাথে যায় যায় সবাই। নোটওয়ার্দি মানে কি? সার্চ দেন, নেগেটিভ, সার্চ দেন মিনিং কি বুঝায়। ক্ষতিকারক সম্ভবত। ওকে, এখন দেখেন, একটা হচ্ছে দুর্বলভাবে কানেক্টেড বা কমপ্লিমেন্টারি সাপোর্ট হিসেবে একটা নেগেটিভ একটা পজিটিভ। ঠিক আছে, একটা নেগেটিভ পজিটিভ বা উইক নেগেটিভ ভাবে আমি বলতে পারি, হালকাভাবে পজিটিভ, বাট এটা আমি নেগেটিভই ধরবো কারণ যেহেতু দুর্বলভাবে কানেক্টেড। এখন আমরা পজিটিভ নেগেটিভ পর্যন্ত এইটুকু পর্যন্ত আমরা সব এসির ক্ষেত্রে বিকল্পভাবে নেগেটিভ বুঝি না আমি, মানে কম্প্যাটিবল উইথ। কম্প্যাটিবল মানে হচ্ছে আপনি বা কমপ্লিমেন্টারি কোনো কিছু পরিপূরক। পরিপূরক মানে তো সে না, অরিজিনাল না, রাইট? সে তো স্ট্রং পজিটিভ না, স্ট্রং তো পজিটিভ না, উইক ম্যাচ মানে আপনার ধরেন পরিপূরক আরেকজন হইতে পারে কমপ্লিমেন্টারি বা কম্পিটেবল, বাট আপনি তো এটা তো স্ট্রং পজিটিভ তো বোঝাচ্ছেন, রাইট? বাট এসেনশিয়াল ইন্ডিসপেন্সেবল অনেক জরুরি, এটা হচ্ছে স্ট্রং পজিটিভ, মানে একে পজিটিভ আমি ধরতেই পারি একদমই 100%, রাইট? তো এই তুলনায় একে আমি নেগেটিভ হিসেবে ভাইব রাখলাম আমার কোশ্চেনের ভাইবের জন্য। কথা কি বুঝছি? ওকে, তো হওয়ার পরে আমার কাজ হবে কি, কোশ্চেনটার মধ্যে জাস্ট নেগেটিভ ওয়ার্ডগুলো কাউন্ট করা। আমি কোশ্চেন ধরেন পড়বো না, কোশ্চেন আনসার পরে পড়বো, মিলাবো পরে মিনিং সহ,
আমি যেটা বলতেছিলাম যে নেগেটিভ কাউন্ট করা, দেখেন হাউএভার একটা নেগেটিভ কি কন্ট্রাস্ট, এগুলো নেক্সট ক্লাসে পড়বো। হাউএভার কি একটা কন্ট্রাস্ট। অ্যাভয়েড ফিজিক্যাল পেইন অ্যান্ড অ্যাংজাইটি, তাহলে অ্যাভয়েড ফিজিক্যাল পেইন অ্যান্ড অ্যাংজাইটি একই জিনিস, রাইট? তো অ্যাভয়েড যদি আমরা দেখি যে এখানে যদি আসেন, তাহলে এখানে যদি দেখেন, তাহলে এখানে অ্যাভয়েড ফিজিক্যাল পেইন একটা অ্যান্ড অ্যাংজাইটি দুইটা, ডেঞ্জারাস ওয়াল তিনটা, চারটা, টোটাল নেগেটিভ ওয়ার্ড কয়টা পাইছি? চারটা পাইছি। তাহলে চারটা যদি পাই তাহলে আমি নর্মালি চারটাকে কি করব, এর সাথে কাটলো এর সাথে কাটলো, তাহলে আমার আনসার কি হবে? পজিটিভ। পজিটিভ হবে, একদম স্ট্রং পজিটিভ হবে। কথা কি ক্লিয়ার? এখন Clear. যদি মিনিং পড়েন, মিনিং পরে দেখেন জরুরিটাই আসবে, পড়েন। both are essential self preservation in dangerous world, কথা কি বুঝছি? জি। আমরা এই কাজটাই করব একদম প্রত্যেকটা কোশ্চেন। আমরা জাস্ট হচ্ছে মিনিং জাস্ট হচ্ছে জানবো, দেন পজিটিভ নেগেটিভ ওয়ার্ড দিয়ে আমরা আনসার করতে পারবো। এটাই আমি শিখাইতে চাইতেছি। এটা একদিনে হবে না, ধীরে ধীরে, মাত্র তো একটা ক্লাস করতেছেন আজকে, এটা ধীরে ধীরে ইমপ্রুভ হবে, এটা আমি বিশ্বাস করি এবং হবে। ওকে, সো এটা 9 পেয়ার করেন। এ আর হচ্ছে ডি, দেন হচ্ছে ইআরএফ। এটাও চেঞ্জেবল, নেগেটিভ বলতে পারি বা পজিটিভ নেগেটিভ একটা বলতে পারি, চেঞ্জ করা যায়। তাহলে একটা হচ্ছে মারামারি, দুইটাই নেগেটিভ, তাহলে আমার মিনিংয়ে যেতে হবে। সম্পর্কটা নেগেটিভ হবেই, মানে একটা হচ্ছে চেঞ্জেবল আর একটা হচ্ছে এটা, তাহলে দেখেন দুইটাই নেগেটিভ। এবার আমার মিনিংয়ের উপর ফোকাস দিতে হবে, যেহেতু আমার পজিটিভ নেগেটিভ দিয়ে খেলা নাই, অবশ্যই আনসারটা নেগেটিভই হবে। একটা হচ্ছে বিরুদ্ধ বা মারামারি, আর একটা হচ্ছে পরিবর্তনশীল। কোলনের পরে জাস্ট দেখেন কীরকম সম্পর্ক, পড়েন। এই যে দেখেন, মিলার রিমাইন্ডেড হিজ ক্লায়েন্ট দ্যাট লেভার রিলেশনশিপ আর এম ইজ আর ওয়াজ এর হচ্ছে ইকুয়াল। এই সম্পর্কটা কীরকম কোলনের পরেই ব্যাখ্যা আছে, কীরকম পড়েন ভাইয়া? কন্ট্রাস্ট, বিপরীত সম্পর্ক। বলেন, এস এডি হবে না ইএফ হবে? এডি। এডি হবে ভাইয়া। এডি হবে। ওকে, এখন আমি বলেন যে প্রত্যেকটা কোশ্চেন যখন আমি নেক্সট দিন যখন আমি কন্ট্রাস্টের ক্ষেত্রে বলবো, ভিডিও দিব, হোমওয়ার্ক দিব, জাস্ট এইভাবে মিনিং থিঙ্ক করবেন, দেন কোশ্চেনটা পরে মিলানোর চেষ্টা করে আসবেন। কথা কি বুঝছি? মানে না পারি নিজে করলে সমস্যা নেই, বাট সিস্টেমটা কিভাবে আগাবো সেটা ক্লিয়ার? জি ক্লিয়ার। বাকিরা ক্লিয়ার? জি ভাইয়া। দেন হচ্ছে আমরা একটা প্যাসেজ পড়ি। প্যাসেজের সিস্টেম কি হয়? প্যাসেজের সিস্টেমগুলো হয়, একটা প্যাসেজের আন্ডারে অনেক টাইপের কোশ্চেন আসে, যেগুলো আমরা প্রথম ভিডিও যেটা দেখছেন সেখানে লেখা আছে 8 রকমের টাইপ হয়, যেখানে আমরা টাইপ ভিত্তিক আবার পড়াশোনা করবো। আমরা 2-3টা ক্লাস পরে, 3টা ভার্বাল ক্লাস পরে আমরা টাইপ ভিত্তিক পড়বো, মানে আরসির 2টা ক্লাস আবার ডেডিকেটেডভাবে 2টা পড়বো, সিঙ্গেল ব্ল্যাঙ্কের টাইপ ভিত্তিক পড়বো। এখন জাস্ট ওভারঅল একটা ভয়হীনতা নিয়ে আসার জন্য যে আমি আরসিও কিছুটা সলভ করতে জানি, আমি 1 টিসিও জানি, আমি ধরেন হচ্ছে ক্রিটিক্যাল রিজনিংও জানি, একটা ভাই বানার জন্য আমি আসলে এইভাবে করা। তো আরসির মধ্যে এই পুরো কোশ্চেনটা পড়তে হয়। পড়ার জন্য প্রত্যেকটা কোশ্চেনের সেন্টেন্স বাই সেন্টেন্স আপনি যেটা বাসায় করবেন, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়ে সেটাকে আমার হচ্ছে সিম্পলিফিকেশন করতে হয়। মানে এটা নর্মালি আমরা যখন এখন পড়ি সিম্পলিফিকেশন প্রয়োজনীয় না, ব্রেন এটা কাজ করতেছে। আপনি যখন পড়বেন বাসায় মাস্ট বি লাইন 1-এ কী বলছে, সিম্পলিফাই, এত বড় লাইনতে লিখবেন না, সিম্পলিফাই আপনি যেন বুঝেন এভাবে লিখবেন। দেন এটা কি পরের লাইনের সাথে কন্ট্রাস্ট সম্পর্ক কিনা এই জিনিসটা বুঝবেন। এটা এখন যেমন আমাদের লিখতে হয় না, কারণ আমরা জানি কোন কোন ওয়ার্ড থাকলে সেন্টেন্সে উল্টাবে। বলুন লাইন, এখানে একের অধিক কথা বলতেছে, মারামারি হচ্ছে কোন 2-3টা ওয়ার্ড? However, বাট, হাউবার, ইয়েট। এই 3টা ওয়ার্ড থাকলে বুঝবো এই প্যাসেজের মধ্যে মারামারি হইতেছে। একজন একটা কথা বলবে, সে এসে উল্টে আরেকটা কথা বলবে, এই জাস্ট এই 3টা ওয়ার্ড, অন্য কিছু না। এই 3টা ওয়ার্ড থাকলে বুঝবো এখানে অথর আছে 2 জন, অথর আছে 2 জন। অথর 2 জন বলতে আমি বলতে পারি একজন হয়তো বা কেউ একজন, আর লাস্টে যদি বাদ দিয়ে বলে তাহলে এই অথরকে জুতা পেটা করতেছে লাস্টের একজন, এটা হচ্ছে মেইন অথর যে হচ্ছে এই প্যাসেজটা লিখছে। আবার হয়তো বা সামনে মেইন অথর কথা বলছে, লাস্টে এসে বলবে যে হিস্টোরিয়ান মানে হিস্টোরিয়ানরা এই কথা বলছে, মানে মেইন অথরের কথা হিস্টোরিয়ানরা মানে নাই। তো এখানে 1-এর অধিক অথর আছে কিনা
এটা বোঝার জন্য প্রথম এবং প্রধান কাজ যে বাট হাওয়ার ইয়েট আছে কিনা। তো অনেক সময় কোশ্চেন আছে প্রাইমারি পারপাস, এক ধরনের কোশ্চেন আছে প্রাইমারি পারপাস, মানে পুরো প্যাসেজটা কী নিয়ে কথা বলতেছে এইটা আনসার করা খুব ইজি যখন আমরা দেখব বাট হাওয়ার ইয়েট আছে কোশ্চেনের মধ্যে, মানে প্যাসেজের মধ্যে। কিভাবে? কারণ আমরা ভালো করেই জানি প্রাইমারি পারপাসটা হবে এই কোশ্চেনের মধ্যে একজন একজনের কথা মানে নাই, একজন একজনের উল্টা কথা বলতে, তার মানে অপশনে খুঁজবো অপোজ, কন্ট্রাস্ট, এই টাইপের নেগেটিভ ওয়ার্ডগুলো খুঁজবো অপশনের মধ্যে, যেটা হবে আনসার সেটাই, মানে আমাদের জন্য সুবিধা। ট্রিক্সটা কি? যখন আমি দেখবো প্যাসেজের মধ্যে বাট হাওয়ার ইয়েট আছে, আমরা এগুলো নিয়ে ডেডিকেটেড ক্লাস করবো, বাট জিনিসটা কি বুঝে দিতে চাইতেছি বুঝছি। জি ওকে, তো আমি দেখতেছি এই প্যাসেজের মধ্যে কি বাট হাওয়ার ইয়েট আছে? আছে আছে। লাস্ট লাইন। মানে এখানে তার মানে এখানে একজন কথা বলবে, সেই কথাকে উল্টাবে এখানে সে। তো এখানে যে কথা বলতেছে আমরা বুঝেই যাচ্ছে যে এখানে একজন কথা বলতে যায়, সে কে? এরা তাদের বিলিভ নিয়ে কথা বলতেছে, বাট দিয়ে কথা বলছে, তার মানে মেইন অথর এখানে কথা বলবে। কোশ্চেনের প্যাটার্ন কি, মানে প্যাসেজের প্যাটার্নটা কি বুঝছি? তাদের বিলিভ জি নিয়ে ভাইয়া। কথা বলবে, দেন সে এসে তার সব কিছু উল্টাই দিবে। কথা ক্লিয়ার? জি ওকে, ঠিক আছে। কোনো ভাইয়াকে হেল্প করবেন? পড়েন যে ভাই কথা বলতেছেন, জাস্ট পড়েন, দেন আমরা নিজেরা ব্যাখ্যা করব। ফুল প্যাসেজ। হ্যাঁ পড়েন, জাস্ট লাইন টু লাইন পড়েন, দেন আমরা কি বুঝেন সেটা বলবেন আর কি। হ্যাঁ, Early naturalists believed two species of beavers lived in North America, dam beavers and bank beavers. এখানে কি বলতেছে? সে বিভার সম্পর্কে বলছে, দুই ধরনের বিভার সম্পর্কে দুই বলছে। ধরনের বিভাগ। তাহলে আমরা যে সিম্পলিফিকেশন বলতে বোঝাই, যেমন হচ্ছে আর্লি ন্যাচারালিস্টরা বিলিভ করে দুই রকমের বিভারে, এক হচ্ছে ড্যাম আর এক হচ্ছে ব্যাংক। এই জিনিসটা সিম্পলিফিকেশন বলতে আমি যেন বুঝি, যে আমি যেন পরবর্তীতে বুঝি সেটা কি, এটা একটা ফ্যাক্ট, আমি যেন পরবর্তীতে পুরো বেসিসটা আর না আসা লাগে, কোশ্চেন করে যেন আমি অন্তত গেস করতে পারি আরে এটা পড়ছিলাম। কারণ অনেক সময় আমরা পরীক্ষার প্রেসারে ভুলে যাই আসলে প্যাসেজ আমি কি পড়ছিলাম। তাহলে আর্লি ন্যাচারালিস্ট বিলিভ করে তারা দুই রকমের বিভার আছে। এখন প্রশ্ন হচ্ছে বিভার কি? বিভার তো আমরা জানি, বিভারটা কি? বিভার হচ্ছে, আমরা যদি একটু দেখাই আপনাকে, এই যে ড্যাম বিভারই দেখায়, এই দেখেন ড্যাম বিভাররা তারা হচ্ছে আমেরিকাতে থাকে, তারা মেইনলি কি করে দেখেন, তারা মেইনলি হচ্ছে তাদের বলা হয় হচ্ছে আপনার প্রাকৃতিক ইঞ্জিনিয়ার, মানে ন্যাচারাল ইঞ্জিনিয়ার। কারণ তারা কি করে দেখেন, গাছ থেকে বড় বড় গাছ হয় না, তারা এই দেখেন ব্রিজ বানায় ফেলে, সেতু বানায় ফেলে, প্রাকৃতিক ইঞ্জিনিয়ার এই জন্য বলে। কেন বানায়? কারণ হচ্ছে তারা হচ্ছে থাকে যে জায়গায় বর্ষা গরমকালে বা সামার সিজনে, ওই সময় ওই জায়গার পানি যদি চলে যায়, দেখেন তারা এত বড় বড় কাঠ মুখ দিয়ে এনে না বসায়, তো পানি যদি চলে যায় তাদের বাড়িঘর দেখা যায় যেখানে তারা সেফ ফিল করে না, এই জন্য কী করে তারা কাঠ দিয়ে পানিগুলো স্টেবলাইজ ঠিক রাখে, মানে তার বাড়িটারে হচ্ছে মানে ওপেন হইতে দেয় না, সে মাটির নিচেই থাকে, মানে পানির নিচেই থাকে, যার কারণে তারা হচ্ছে এই কাজটা করতে হয়, যে তার বাড়িঘর ঠিক রাখার জন্য এই কাজটা করে। দেখেন তার বড় বড় ব্রিজ, কারণ তার বাড়ি হতে হবে এইখানে। কথা কি বুঝছি? জি ওকে, বাকিরা বুঝছি না? জি ভাইয়া। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম যে দুই রকমের বিভার আছে, বলছে প্রজাতি দুই রকম, তারা বিলিভ করতো এরা। ওকে ভাই পরে। The bank species was thought to resemble the muskrat in behavior, living in burrows or lodges and unable to build dams. ওকে, কি বুঝছি? একটা প্রজাতি হচ্ছে পারে না আর কি, মানে লজ তৈরি করতে পারে না, ব্যাংক স্পেসিস যেটা। বাকিরা কি বুঝছে এখানে? হ্যালো, আচ্ছা, এটা বোঝাচ্ছে যে দেখেন, তো এটা বোঝাচ্ছে যে যারা ব্যাংক আছে, দেখেন আমরা এখানে আসি এ লাইনে, ব্যাংক যারা আছে তারা নর্মালি হচ্ছে লজ বানাইতে মানে লজ বিহেভিয়ার বা মাস্কেটিং বিহেভিয়ার তারা হচ্ছে প্রকাশ করে, অর্থাৎ তারা নিজেরা লজ টজ বানায়। যারা হচ্ছে আসলে বিল মানে সে হচ্ছে ড্যাম বানাইতে পারে না, তারা হচ্ছে ব্যাংকে সরাসরি এখানে যদি বলি সেটা হচ্ছে আসলে ড্যাম বানাইতে পারে না, ড্যামস বানাইতে পারে না। তো এই লাইন দিয়ে পুরো লাইনটা যদি আমি বলি, তারা হচ্ছে থাকে যে বিহেভিয়ারটা দেখে সেটা হচ্ছে মাস্কেটিং বিহেভিয়ার বা হচ্ছে লজ টজ বানায় থাকে, বাট তারা আসলে ড্যাম বানাইতে পারে না। এটা তার উক্তি কাদের? আর্লি ন্যাচারালিস্টের। কথা কি বুঝছে এটাই না? জি জি। In fact, dams are primarily a strategy for
dealing with annual variations in water levels. এখানে বোঝা যাচ্ছে আসলে মানে ড্যামটার কাজ কি, যে ড্যামটা বানাইতে পারে না, এই ড্যামটার কাজটা কি? সে হচ্ছে ওয়াটার লেভেলটা, বছরে যে ওয়াটার লেভেলের যে চেঞ্জেসটা হয় সেটা ঠিক রাখার জন্য, রাইট? Right. ওকে, পড়ি। If water levels fall in summer, as they do in most of North America, then beavers' lodge entrances may be exposed. সামারে যদি কমে যায় তখন হচ্ছে তাদের বাড়িঘর এক্সপোজ হয়ে যায়। তারপর With stabilized water levels, their homes are much safer. ওকে, তাহলে এই যে স্টেবিলাইজ করা হয় তাদের বাড়িঘর, তার মানে হচ্ছে এই যে তারা যে ড্যামটা বানায়, তাহলে মেইন লক্ষ্যটা কি, মেইন কারণটা কি? তাদের বাড়িঘর ঠিক রাখার জন্য না, নাকি হচ্ছে ওই নদীর পানি ঠিক রাখার জন্য? নদীর পানি হচ্ছে স্টেবিলাইজ রাখার জন্য, কোনটা মেইন কারণ? বাড়িঘর ঠিক রাখার জন্য। পুরো প্যাসেজ থেকে আমরা জাস্ট মেইন কারণটা বের করলাম, যে এখানে তার প্রথম লাইনে হচ্ছে আমরা বুঝতেছি যে তার বিলিফ হচ্ছে ব্যাংক হচ্ছে বানাইতে পারে না, এবং আসলে ড্যামের কাজ কি, ড্যাম আসলে বাড়িঘর ঠিক রাখে। এখন যেহেতু আমরা সামনে বাদ পাবো, বাদ দিয়ে কি বোঝাবে তাহলে? আমরা নর্মালি বুঝতেছি বাদ দিয়ে কি পাবো, মানে আইডিয়া কি পাইতে পারি? অথরের অপিনিয়নটা কি বলতে পারে এখানে? আমরা তো একজনের সাইড পাইছি, বাদ তো তার মানে উল্টায় কথা বলবে না। একজনের সাইড যদি পাই যে আসলে ব্যাংক হচ্ছে ড্যাম বানাইতে পারে না, অথর এসে কি বলবে? ড্যাম বানাইতে পারে, কারণ উল্টাবে। আমরা এই গেসটাই আসলে যেতে হবে প্রথমে, তাহলে আমাদের প্যাসেজটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, পড়েন। Along deep rivers, while bank beavers are found, this problem seldom arises. সেলডম মানে কিন্তু নো, সেলডম বাংলা নো। তাহলে দেখেন এটাই বুঝাইতে আসতেছে যে তারা এই যে ব্যাংকরা থাকে কই আসলে? ডিপ রিভারে, যেখানে এই প্রবলেমটাই হয় না, এই যে পানি যে স্টেবিলাইজ এগুলো প্রবলেমটাই হয় না। যেখানে যাদের হয় তারা হচ্ছে ব্যাংকের ড্যামের, যাদের হয় বিধে তারা বানায়। এই যে বাট দিয়ে দেখেন চেঞ্জ করছে কিনা দেখেন। Yes, but these beavers do know how to build dams. তো দিস বলতে কাদের বুঝাইছে? দিস বলতে আগের প্রোনাউন রিপ্লেস করছে আগের বিভাররা, মানে ডিপ যারা থাকে, এই যে ব্যাংক বিভাররা কি করতে পারে? ড্যাম বানাইতে পারে। এই যে আগে বলতেছিল বানাইতে পারে না, তার মানে এই যে ব্যাংকরাও বানাইতে পারে। এই যে বাদ দিয়ে এসে কে বলতেছে? অথর বলতেছে। এরপরে and do so if the need arises, as may occur if they are forced to relocate after felling and consuming all nearby trees. তাহলে তারা বানাইতে পারে যখন তাদের প্রয়োজন হয় তারা করবে, তারা অযথা কেন করবে? কথা কি বুঝছি? জি, সবাই বুঝছি প্যাসেজটা কি? সবাই বুঝি প্যাসেজটা কি? আচ্ছা, প্যাসেজের মেইন পারপাস যদি বলি, মেইন পারপাস, প্রাইমারি পারপাস পুরো প্যাসেজে কি হইতে পারে? দুই ধরনের বিভারের নেচার সম্পর্কে বলছি। দুই ধরনের বিভার তো বলে না, মেইনলি আমার কাকে নিয়ে বলছে? মেইনলি তো আমার বিভার, মানে ব্যাংক বিভাররা ড্যাম বানাতে পারে নাকি পারে না, এটা হচ্ছে মূল কথা। ব্যাংক মানে এর পারে কি পারে না, এটাই মূল কথা। ওকে, পুরো প্যাসেজটা যদি বুঝে থাকেন অপশনগুলো কিন্তু পারবেন। আমরা দেখি, প্রথমত জানি যে হচ্ছে বাট দিয়ে উল্টাবে। বাটে আগে বলছে ব্যাংক বিভাররা হচ্ছে আমাদের পারে না ড্যাম বানাইতে, এবং ড্যামের কাজ কি? ড্যামের কাজ হচ্ছে বাড়িঘর সেফ রাখার জন্য। বাটের পরে বলছে যে ব্যাংকও বানাইতে পারে, কারণ তাদের যদি প্রয়োজন হয় তারা করে, তারা আসলে এটা করে না। আর ওভারঅল তার মানে আমি বুঝতে পারতেছি দুই রকমের বিভার দিয়ে যদি কোশ্চেন আসে, বিভাররা কি করে, বিভারদের ক্যাপাবিলিটি কি, বিভাররা সবাই আসলে কি করতে পারে? অথর অনুযায়ী বলা আছে বিভাররা সবাই কি করতে পারে? ব্যাংক মানে ড্যাম বানাতে পারে, যে কোনো প্রজাতির হোক তারা বানাইতে পারে। কথা কি ক্লিয়ার? এবং এই সব কোশ্চেন কিন্তু বারবার আসা কোশ্চেন, আমি বারবার দেখাচ্ছি কেন, যেন মনোযোগ দিয়ে বাসায় পড়ে আসেন। এটা লাস্ট কবে আসছে দেখি? এই যে দেখেন হিউজ বার আসে, দেখছেন? এগুলো আরো আসে, এগুলো আসতেই থাকে। তো রিপিট যেহেতু আসে, সো আপনারা আসতেই পারে, তো জিনিসগুলো এরকম ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা এটা পুরোটা ক্লিয়ার পড়লাম। এখন কোশ্চেন আমরা পড়বো এই যে প্রোভাইড সাপোর্ট। দেখেন, একটা হচ্ছে প্রোভাইড সাপোর্ট, এই টাইপের কোশ্চেনও আমাদের বলছি ফ্যাকচুয়াল কোশ্চেন। কি টাইপের কোশ্চেন? প্যাসেজ প্রোভাইড সাপোর্ট আর প্যাসেজ ইমপ্লাইজ, এটা হচ্ছে ইনফারেন্স কোশ্চেন। দুইটা এখান থেকে জেনে নেন।
একটা হচ্ছে অনুমান করতে বলছে। ইনফারেন্স কোশ্চেন হচ্ছে অনুমান করা। এই টাইপের কোশ্চেনে কি চিন্তা করবে, আমি দুইটা চিন্তা করার কথা বলতেছি। ইনফারেন্স কোশ্চেন, এই যে ইনফার দ্যাট অথবা হচ্ছে ইমপ্লাইজ, যদি এই লাইনগুলো প্যাসেজে থাকে, এটাকে আমরা প্রথম ভিডিওতে দেখছি না, কি টাইপের কোশ্চেন? ইনফারেন্স কোশ্চেন। অর্থাৎ কোশ্চেন প্যাসেজে সরাসরি আনসারটা পাবো না, বাট আমার অনুমান করতে হবে। প্যাসেজে যদি বলে আমি ভালো, আমার অপশনে বলবে আমি আসলে খারাপ না, তার মানে আমি আসলে ওইটাই আনসার, কারণ খারাপ না মানেই ভালো। অনুমান করে নিতে হবে। আর প্যাসেজ প্রোভাইড সাপোর্টও কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনটার আনসার সরাসরি প্যাসেজে পাবো। দুই রকমের কোশ্চেন, একটা সরাসরি প্যাসেজে পাবো আর একটা অনুমান করে নিতে হবে। কথা ক্লিয়ার? কোশ্চেনে বলছে দ্য প্যাসেজ প্রোভাইড সাপোর্ট ফর উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট বিভার ড্যাম। বিভার ড্যাম সম্পর্কে কি বলছে? সাপোর্ট দে বিভার ড্যাম। বিভার ড্যামের কথা কিন্তু জাস্ট এখানে ড্যাম, এটা রাইট, এটুকু না? ড্যামের কাজ তো এইটুকু নাকি? সবাই কথা বলি, এটা যেহেতু প্যাসেজ সরাসরি পাবো, জি ভাইয়া। এটার কাজ তো এই লাইনেই নাকি? এইটুকু ক্লিয়ার? যখন আমরা সরাসরি পাবো তখন আমরা প্যাসেজেই যাইতে পারবো। এখানে অপশনগুলো দেখেন তো আসলে মেন কি বুঝাইতে চেয়েছে, পড়ুন। পড়েন, সবাই পড়েন। কোনটা হইতে পারে আনসার বললেন? ভাই এ হতে পারে, এ। ই কেন হবে না? না বলেন না, কেন হবে না? কি হইতে পারে? বলেন সবাই। মানে এই। এও মনে হয়, ইও মনে হয় ভাইয়া, একটা বলতে হবে। এই জন্যই বললাম ই কেন হবে না। উপদেশ করে একটা বলে। ভাই ই নাম্বারে তো বলছে যে ওরা না না, আপনি রেজিং ওয়াটার ল্যাব। আগে সাথে বলুক সবাই, তারপর যা যাবে। হ্যাঁ সবাই, আর কিছু? এ হবে, এ। এ দুইজন, ই দুইজন। ভাইয়া এ হবে, কিন্তু ই কেন হবে না এটাই কোশ্চেন আর কি। ওমা, এটা কেমন কথা? আপনি আগে পরীক্ষা হলে কি দিয়ে আসবেন সেটা বলেন। পরীক্ষা হলে কোনটা দিয়ে আসবেন, তারপর আনসার ব্যাখ্যা হবে। পরীক্ষা হলে এ দিয়ে আসবো ভাইয়া, মানে আমার মনে হচ্ছে এ হবে। ওকে, আমরা এবার আসি ই কেন না, তারপরে এতে যাই। দে মেইনলি প্রোটেক্ট বিভার্স ফ্রম রাইজিং ওয়াটার লেভেল। আচ্ছা, বিভারদের পানির থেকে বাঁচায় নাকি বিভারদের বাড়িঘর বাঁচায়? বাড়িঘর বাঁচায় সরাসরি ও বলবো। হ্যাঁ, কিন্তু আচ্ছা ভাইয়া, কথা হচ্ছে বাড়িঘর বাঁচালে তো বিভারদেরকেও বাঁচানো হয় একই তো। এটা কোশ্চেনটা কি রকম? ফ্যাকচুয়াল। এটা কি অনুমান করতে বলছি? না ভাইয়া। তাহলে ওই টাইপের কোশ্চেন হলে, ইনফার কোশ্চেন হলে অনুমানের একটা সুযোগ থাকতো, মানে আপনাকে একটা অপশন থাকতো যে ঠিক আছে ভাই, কোশ্চেনটা তো ইনফার, আমি অনুমান করেই নিতে পারি। কিন্তু এখানে কি অনুমানের জায়গা দিছে? এই জন্য কোশ্চেন প্যাটার্নটা, টাইপটা বলে কি ইম্পর্টেন্ট কিনা? জি ভাইয়া। ওকে, এখন এখানে অনুমান করেন, 100 বার করেন। দ্য প্যাসেজ ইমপ্লাইজ উইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট বিভার্স। বিভার্স সম্পর্কে কোনো স্পেসিফিক বিভার বলছে নাকি বিভার্স দুজনকে বোঝাইছে? সব। সব। তাহলে সব বিভার সম্পর্কে আমি কি পড়ছি, পুরো প্যাসেজ সম্পর্কে কি বুঝছি অনুমান করে? সব বিভার সম্পর্কে পুরো প্যাসেজ সবাই ড্যাম বানাতে পারে, যে কোনো প্রজাতির হোক না কেন, রাইট? অপশন পড়ে আনসার দেন। আরেকটা জিনিস বললে দেই, প্যাসেজে কি কম্পারিজন বলছে? কোনো কম্পারিজন আছে যে ব্যাংকের তুলনায় ড্যাম এটা খায় বেশি, ওইটা কম বেশি, এটা ওইটা কোনো কম্পারিজন না থাকে? অপশনে 100 বার যদি 100 মানে 4টা অপশনে যদি কম্পারিজন থাকে সব বাদ দিয়ে দিবেন। প্যাসেজে কম্পারিজন না থাকলে আনসারে কখনো কম্পারিজন আসবে না। প্যাসেজ এবং আনসারে সবসময় যেমন এক্সট্রিম ওয়ার্ডগুলা, অনলি, এভরিওয়ান, এই টাইপের, নো ওয়ান, এই টাইপের ওয়ার্ডগুলো থাকলেও আনসার হবে না। ঠিক আছে, এবার আনসার করেন। ভাইয়া সি, বি হবে। ডিফারেন্স আছে তো এখানে, ডিফারেন্সেস ইন চ্যাপ্টার। পুরোটা পড়ুন, সমস্যা নেই।
কি হবে বলেন বাকিরা? বি মনে হচ্ছে ভাইয়া। বি বি মনে হইতেছে। ওকে, বলেন কেন মনে হচ্ছে? বলেন কেন মনে হচ্ছে? মনে হতে কারণ আছে অবশ্যই। তাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নাই, ড্যাম বিল্ডিং বিহেভিয়ার থাকা সত্ত্বেও আসলে তো এটা বলাই হয়নি এখানে। তার মানে এটা এটা হচ্ছে সরাসরি যাচ্ছে, রাইট? আচ্ছা, এগুলা দেখেন, এগুলা কেন কিভাবে বাদ দিবেন দেখেন। প্যাসেজে যদি কম্পারিজন না থাকে, দেখেন রাদার দেন এর থেকে এর বেশি কাম কম্পারিজন করছে, রোজ দেন, এই যে দেন কন্ডিশন পারমিট, যদি কন্ডিশন হয় বিভার্স আর মোর লাইকলি টু বিল্ড ড্যাম, দেন এটা বোরোস এন্ড লস। তারা কন্ডিশন পারমিট করলে বিভার্স, আচ্ছা কন্ডিশন পারমিট করলে শুধুমাত্র কে করে ড্যাম বানায়? শুধুমাত্র ব্যাংক, রাইট? ড্যাম তো ইজিলি বানায়, রেগুলারই বানায়, তার তো কন্ডিশন দরকারই। তার তো আবার এখানে কম্পারিজন আছে, কম্পারিজন হলেও বাদ। শুনুন, কম্পারিজন কন্ডিশন কার জন্য দরকার হয়? ব্যাংক বানাতে গেলে, ডিভাইডার বানাতে গেলে, ড্যাম বানাতে গেলে, সরি, কন্ডিশন কার জন্য দরকার হয়? ব্যাংকে। ব্যাংকের। এই যে যদি সে দরকার হয় তখন করে, বাট ড্যাম বিভার নামই হয়েছে কারণ সে বানায়। এখানে দুইজনের কথা বলছে এই জন্য। 3 নম্বরটা, হ্যাঁ, ইট ক্যান বি ইনফার, এখানে অনুমান করতে বলছে, এটাও অনুমান করা। দ্য প্যাসেজ দ্যাট আর্লি ন্যাচারালিস্ট কনসিডার হুইচ অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া ফর ক্লাসিফাইং বিভার। আর্লি ন্যাচারালিস্ট যারা আছে তারা দুই ধরনের বিভারে ক্লাসিফাই করছে কি ক্যাপাবিলিটি দিয়ে? দুই ধরনের ব্যাংক ড্যাম যা আছে, বিভার যা আছে, কি ধরনের ক্যাটাগরি দিয়ে ভাগ করছে তারা? কি কারণে? বানানোর ক্যাপাবিলিটির উপর। কি বানানো? ড্যাম। ওকে, আনসার করো। ডি। ডি। কি? ডি। ডি। ওকে, আনসার ডি, বিকজ আমি বলেই দিয়েছি। আচ্ছা বলেন, এখন বলেন প্যাসেজ কীভাবে পড়তে হবে, কীভাবে আনসারগুলো থিঙ্কিং করতে হবে, নেক্সট স্টেটে করে আসতে পারবো না, নেক্সট হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? মানে একটা প্যাসেজকে কি পড়বো, নোট ডাউন করবো, কি কি ছোটো ছোটোভাবে নোট করবো নিজের জন্য, এটা কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য ছোট করে, বড় করে তো সময় নাই, ছোট করে নোট ডাউন করবো লাইন বাই লাইন, যেন আমার মনে থাকে। দেন অপশনগুলোকে আমি জাজ করবো, আমি থিঙ্ক করবো কোশ্চেনটা কি, সেই কোশ্চেনটা আমি কীভাবে অ্যাপ্রোচ করবো সেইভাবে আমরা ট্রাই করবো। ক্লিয়ার? কথা ক্লিয়ার সবাই? জি জি ক্লিয়ার। এটাকে বলা হয় আরসি, এবং এখানে একটা ক্রিটিক্যাল রিজনিং আছে, আমরা চাইলে এটাও করে ফেলতে পারি আজকে, সমস্যা নেই। ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে পুরো কোশ্চেনে একটা আসবে, মানে পুরো 27টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে ক্রিটিক্যাল রিজনিং, এবং এই রিজনিং কোশ্চেনগুলো হচ্ছে এক ধরনের, নামই বলছে ক্রিটিক্যাল রিজনিং, মানে চিন্তা ভাবনা, ক্রিটিক্যাল চিন্তা করো তুমি অপশনের মধ্যে। সেটা মানে কি, ক্রিটিক্যাল রিজনিংয়ের কাজ হচ্ছে এভিডেন্স দেওয়া, এভিডেন্স দেওয়া, বা হচ্ছে আপনাকে জিনিসটা হচ্ছে বলা যায় এরকম যে আপনি একটা আদালতের রায় হয়েছে, আপনি হচ্ছে উকিল, উকিল হচ্ছে যে রায়টা দিবে, মানে একটা আপনার পক্ষে কথা বললে আপনি হচ্ছে উকিল, হ্যাঁ। প্যাসেজে হচ্ছে একটা কথা বলবে, এবং প্যাসেজটা দেখবেন অনেক ইজি থাকে, সমস্যা হচ্ছে আনসারগুলো হার্ড থাকে, বুঝতে হইতে হয়, অনেক লজিক্যাল চিন্তা করতে হয়। তো এই ইজি প্রসেসের প্রথমটুকু লাইন একটা ফ্যাক্ট বলবে, লাস্টের লাইনে অথরা এসে কী করবে, এই ফ্যাক্টটার পক্ষে বিপক্ষে যাবে, হয় পক্ষে একটা পক্ষে বলবে, না তো বিপক্ষে একটা স্টেটমেন্ট দিবে। এখানে কি দিবে? স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের এখানে একটা নতুন একটা অ্যাড লাইন করতে হয় ক্রিটিক্যাল রিজনিংয়ে, যে লাইনটা যদি কোশ্চেনে বলে সাপোর্ট করতে, তাহলে এমন একটা লাইন দিবেন, এই স্টেটমেন্টটাকে একটা প্রমাণ দিবেন,
যে হ্যাঁ এর স্টেটমেন্ট আমি সাপোর্ট করতেছি। কেন সাপোর্ট করতেছি এটা একটা জাস্টিফিকেশন, প্রমাণ যে এই কারণে এটাই সত্য। যদি নেগেটিভ হয় তাহলে এখানে একটা লাইন অ্যাড করবেন যেটার কারণে তার বিপক্ষে যাবেন, না তুমি যেটা বলতেছো এটা না, কারণ প্রমাণ হচ্ছে এটা। প্যারাডক্স যদি হয় এই দুইটার সম্পর্ক মানে এটা সত্য এটাও সত্য, দুইটার সাথে মিলটা কীভাবে হইলো একটা একটা লাইন দিতে হবে এক্সট্রা। ধরেন এখানে বলছে যে আমার কাছে আইফোন আছে, এখানে বলছে তুমি গরিব, একটা লাইন দিবেন যে হ্যাঁ তোমার একটা বন্ধু আছে যে হচ্ছে তোমাকে গিফট করছে জন্মদিনে, তার মানে লাইন করলেন। এই জিনিসটা হচ্ছে প্যারাডক্স বোঝায়। তার মানে কোশ্চেনটা হচ্ছে সাপোর্ট হবে নাকি কন্ট্রাস্ট হবে নাকি প্যারাডক্স হবে, এটাও একটা ব্যাপার। তো পরীক্ষা হলে কোশ্চেনটাকে আমি প্যাসেজের সাথে সাপোর্ট করব মানে অথরের সাথে সাপোর্ট করব কি না এটা বোঝার জন্য কয়েকটা ওয়ার্ড আছে কোশ্চেনের মধ্যে। এবং মনে রাখবো ক্রিটিক্যাল রিজনিং একটা কোশ্চেনের আন্ডারে একটাই প্যাসেজ থাকে এবং এটা পরীক্ষা হলে একটা আসে, একের অধিকে আসে না। সো এটা যদি ভালো করে থিঙ্কিংয়ের যেহেতু ব্যাপার আছে, এটা যদি ভালো করে পড়েন হতে পারবেন, আর নয়তো এটা দেখেন যে ছেড়ে দিতে হতে পারে। তো তার মানে আমি যদি বলি যে পরীক্ষা হলে সাপোর্ট আছে কিনা, প্রশ্নের সাপোর্ট আছে কিনা, এটা চেনার জন্য কী কী পাইছি ভিডিওতে, কারা মুখস্থ করছি? সাপোর্ট বুঝাচ্ছে, সাপোর্ট বুঝাবো তাহলে কী কী থাকতে হবে বলেন কোশ্চেনের মধ্যে? স্ট্রেনথেন থাকতে হবে, কনক্লুশন, স্ট্রেনথেন, তারপরে থাকতে হবে হচ্ছে কনক্লুশন, অ্যাজাম্পশন, তারপর হচ্ছে অ্যাজাম্পশন, এডিশনাল সাপোর্ট, রাইট? Additional evidence. এডিশনাল সাপোর্ট এবং এডিশনাল এভিডেন্স, রাইট। ওকে, তাহলে এগুলো থাকলে আমরা বুঝবো সাপোর্ট। আর কন্ট্রাস্টের ক্ষেত্রে কী কী বলে দেন তাহলে? যারা মুখস্থ করে না ভাই মুখস্থ করে নিন, দরকার আছে তো। যদি কন্ট্রাস্ট বলে তখন আন্ডারমাইন, উইকেন, Contrast, challenge. তার মানে আপনারা পড়ছেন, বলে যাবে। ওকে, প্যারাডক্স, শুধুমাত্র প্যারাডক্স। তাহলে এই কোশ্চেনটা কী টাইপের কোশ্চেন? সাপোর্ট। তাহলে আমরা আগে প্যাসেজটা পড়ি। ভাই যে পড়ছিলেন একটু পড়েন। An alarming number of Mediterranean monk seals and endangered species have recently died. ওকে, তাহলে বোঝাচ্ছে অ্যালার্মিং নাম্বার, অনেক বেশি সংখ্যক সিল মানে তিমি মাছ মারা যাচ্ছে এই যেখানে, যেগুলো হচ্ছে রিসেন্টলি ডাইড, বর্তমানে মানে বর্তমানে দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণ তিমি মাছ মারা যাচ্ছে। হ্যাঁ, Postmortem analysis showed the presence of an as yet unidentified virus as well as evidence of unknown bacterial toxin. পোস্টমর্টেমে দেখা যাচ্ছে যে এটা ভাইরাসেও মরতেছে, ব্যাকটেরিয়াল টক্সিন মানে ব্যাকটেরিয়াতেও মরতেছে। পোস্টমর্টেমে দুইটাই পাইছি, রাইট? অনেক বেশি মরতেছে, পোস্টমর্টম করে দেখলাম ভাইরাসও মরে ব্যাকটেরিয়াতেও মরে। তারপর Seawater samples from the area where the seals died did contain unusually high concentrations of the toxic bacteria. যেখানে হচ্ছে সি ওয়াটার লেভেলে দেখা যাচ্ছে, স্যাম্পলে দেখা যাচ্ছে যেখানে মারা গেছে সেখানে হাই কনসেন্ট্রেশনে ব্যাকটেরিয়া পাওয়া যায়। ওকে, Therefore, although both viruses and bacterial toxins can kill seals, it is more likely that these deaths were the result of the bacterial toxin. এখানে অথর এসে একটা ডিসিশন দিয়েছে, এখানে বলছে কি করতে পারে, দুজনেই মারতে পারে, ভাইরাসও পাইছি ব্যাকটেরিয়া পাইছে। অথর এসে কাকে বলছে, কে মারছে? বর্তমান যারা মারছে কে মারছে? ব্যাকটেরিয়া মারছে, রাইট? অথর এসে তার স্টেটমেন্ট দিয়েছে বর্তমানে দুজন মারলে বর্তমানের গালা যারা মারছে তারা মারছে হচ্ছে ব্যাকটেরিয়া মারছে। এইটুকু ক্লিয়ার, অথরের ডিসিশন ক্লিয়ার। এখন আপনি উকিল কি বলতেছেন? which of the following if true provides additional evidence, একটা এভিডেন্স দিবেন, প্রমাণ দিবেন আসলেই বর্তমানে একটা মারতেছে হচ্ছে কে? ব্যাকটেরিয়া, মানে বর্তমানেরটাই ব্যাকটেরিয়া মারতেছে, এটার একটা প্রমাণ দিবেন আপনি। মানে প্রমাণটা এমন স্ট্রং হইতে হবে, বাকি অপশনগুলো থেকে শেষ এরা সবাই অপশনগুলো পড়েন, একটা প্রমাণ দেন কোনটা হইতে পারে। C number.
কি হবে? সি। তারপর সবাই করতে থাকেন, এটা ক্রিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল ভাবে চিন্তা করেন। বি হইতে পারে, বি। সবাই বলেন, তিনটা অপশন আছে স্যার, বাকি দুইটা একজন একজন বলে দেন। কই আর কেউ নাই? আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটা একটা করে ব্যাখ্যা দিই। প্রথমত সি যারা বেশি সংখ্যক মানুষ, ওয়াই সি বলেন তো, ব্যাখ্যা দেন তো। একটা প্রমাণ, এখানে একটা লাইনটা অ্যাড করলাম, লাইনটা অ্যাড করলে কি দাঁড়ায় দেন এভিডেন্সের। সি সুন্দর করে আগে বলে দিছে যে এখানে হচ্ছে বেশি মারা গেছে, সেখানে ব্যাকটেরিয়াম কি পরিমাণ ছিল, unusually high concentration. এখানে কি আছে, তো উল্টা কথাই বলতেছে, এটা কি হবে আনসার? হুম, এটা কি আলাদা সাপোর্ট দিতেছে, স্ট্রং করতেছে? কথা বলে আমি তো একটা সাপোর্ট দিব, এটা দিয়ে বুঝিয়ে হচ্ছে যে সাক্ষী দিয়ে দিব যে ওই ব্যাকটেরিয়াকে ফাঁসি দিয়ে দিতে পারবো। আচ্ছা ভাই একটু বলবো। হ্যাঁ বলেন। আনইউজুয়ালি হাই কনসেন্ট্রেশন যেটা লেখা আছে উপরের লাইনে, এবং এটা দ্বারা কি বোঝাচ্ছে না যে নর্মালি স্মল অ্যামাউন্ট কনসেন্ট্রেশন গুলো থাকে, বাট এখানে আচ্ছা এটা আনইউজুয়ালি দিয়ে ধরেন এটা হাই প্রমাণ দিয়েছেন, কনসেন্ট্রেশন। এই প্রমাণ দিয়ে আপনি এসে লাস্টের লাইনে আপনি এসে এখন হচ্ছে দিতেছেন যে হ্যাঁ আমি হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে মারা গেছে, লাস্টের লাইন এই লাইনটা অ্যাড করছেন, এই লাইনটা দিয়ে বাংলা ব্যাখ্যা দেন, প্রমাণ দিতেছেন, প্রমাণটা কিভাবে বলবেন? এখানে তো ভাইরাসও আছে, তার মানে ব্যাকটেরিয়া কেন দায়ী, কেন ব্যাকটেরিয়াই খুনি, এটা কেমনে বের করবে, মানে প্রমাণটা কি হইতেছে এটা দিয়ে, এই লাইনটা দিয়ে? আমাকে তো একটা এভিডেন্স দিব, প্রমাণ দিব যে হ্যাঁ তো ব্যাকটেরিয়াই খুনি, এই লাইনটা কি সেই প্রতিফলন দিচ্ছে? মানে বর্তমান যারা মরছে, বর্তমান রিসেন্টলি যারা মরছে তাদের খুনি হচ্ছে ব্যাকটেরিয়া, সেটা কি এই লাইন দিয়ে আসতেছে? বি দিয়ে আসতেছে, বি। বীজ দিয়ে, আচ্ছা বিটা করি। বলছে Mediterranean mock seals are the only species of seal in the area where the bacterium was found. এটা দিয়ে কি মানে এটা দিয়ে মিনিংটা কি বলেন তো আমাকে, এখানে কি বলছে আপনি বলেন। আচ্ছা অনলি স্পেসিস তো না, আরো স্পেসিস আছে। হ্যাঁ এটা হবে। এটা তো এটা কি জাস্টিফাই করতে, এটাই এটা হচ্ছে আপনি যে অন্য স্পেস আছে কিনা না আছে এটা জানেন আপনি, না। আপনি সরাসরি বলে দিয়েছেন এটাই হতে পারে ফিশ, তাহলে এই দেয় এরই কোন ফাঁসি দাও নাকি? আচ্ছা এবার আসে ই যে বলছে কয়েক বছর আগে a large number of monk seals died in the same area as result of exposure to different bacteria। আচ্ছা অনেক বছর আগে যেগুলো মারা গেছিল সেগুলো ব্যাকটেরিয়ার জন্য, এখন আমি এখানে একটা লাইন দিয়ে বললাম অনেক বছর আগে এই জায়গার যারা মরছে তারা সবাই ব্যাকটেরিয়ার জন্য মরছে, তার মানে এখনো ব্যাকটেরিয়ার জন্য। এটা কি হচ্ছে এই এই সত্য বললে, তখন অনেক বছর আগে চিন্তা করতাম আমি মোহাম্মদপুর, এখনো করি, এটা দিয়ে কি ফাঁসি দিবে? কথা কি বুঝছেন?
বর্তমানের সাথে আগের বছরের সাথে এটা কি কোরিলেট আছে? আমি ব্যাকটেরিয়াকে একদম স্ট্রং ভাবে বলতে পারতেছি যে ব্যাকটেরিয়া খুনি, মানে এভিডেন্সটা কি হইলো? কথা বলো। এবার একটু পড়ি পাশাপাশি, ডিতে আসি। নিয়ারলি অল দ্য রিসেন্ট ডেটস, এই যে রিসেন্টলি কথা, রিসেন্ট বর্তমানে যারা মারছে তারা সবাই হচ্ছে অ্যাডাল্ট, তারা বর্তমানে যারা মরছে তারা সবাইকে অ্যাডাল্ট, বাট ইয়াং সিলস আর মোর সাসেপ্টেবল টু ভাইরাস। ইয়াংরা বেশি সংবেদনশীল কার উপরে? ভাইরাসের উপরে, দেন অ্যাডাল্ট। যদি ভাইরাসের মতো তাহলে কি কারা মরার কথা ছিল? ইয়াং কিন্তু বর্তমানে মরছে কারা? অ্যাডাল্ট তাহলে কারা কারা মারছে? ব্যাকটেরিয়া। এই যে এখানে আসে, এবার লাইনটা অ্যাড করেন। বর্তমানে যারা মরছে সব বুইরা, কারণ ভাইরাসে মরলে মরতে হচ্ছে ছোটরা। এবার দেখেন দোষী কি সাক্ষী প্রমাণ দিছি? কথা ক্লিয়ার? এত সহজ না, বিদায় হচ্ছে এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। বাট চিন্তা করে দেখেন, জিনিসটা হচ্ছে একটা খেলার মতো, একটা প্রমাণ দিলেন, এভিডেন্স দিলেন। ক্লিয়ার? এবার কোশ্চেনগুলো এই ডি আনসার কেন বুঝছি? জি জি। তো নেক্সটে আমরা সেম, আমাদের যে কাজটা থাকবে নেক্সট হচ্ছে আমরা সেম কাজ, আমরা হচ্ছে কোয়ান্ট ক্লাস দিছি, ভার্বাল সেম, আবার ভার্বালে যখন আসবে তখন আবার ভার্বাল কন্ট্রাস্ট প্লাস এপিডিএফ দিব। কাজ হচ্ছে সেভাবে সলভ করে আসা। দেন একটা সময় পরে আমরা আসলে ডেডিকেটেড আসছি পড়বো কিছুদিন, তারপর হচ্ছে আমরা আসলে কেএমএফ সলিউশন দিয়ে দিব, যেখানে আমরা পড়বেন বাসায় এটা। ওকে, সবাই কি ক্লিয়ার আজকে ক্লাস? নেক্সট হোমওয়ার্ক বিষয় ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা